সেতু ভবনে হামলার ঘটনায় করা মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়ার আগে পার্থ আদালতকে বলেন, দেশের চলমান রাজনীতির পরিস্থিতির কারণে একটা জেনারেশন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যেটা কাম্য নয়। এখন একমাত্র আল্লাহর উপরেই ভরসা। গেল বুধবার দিবাগত রাত 1টার দিকে রাজধানীর বারিধারার বাসা থেকে পার্থকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পার্থকে আটকের কারণ জানাতে ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ জানান, ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর গেল বৃহস্পতিবার বিকেল 3টার দিকে ব্যারিস্টার পার্থকে আদালতে হাজির করে ডিবি। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া সুষ্ঠু তদন্তের স্বার্থে পার্থর 10 দিনের রিমান্ড আবেদন করেন। তবে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন 10 দিনের পরিবর্তে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির এক পর্যায়ে পার্থ আদালতকে বলেন, আলহামদুলিল্লাহ, রাজনৈতিক জীবনে অল্প সময়ে আল্লাহর রহমতে অনেক মানুষের বিশ্বাসের জায়গায় যেতে পেরেছি। আমাদের মতো যারা পজিটিভ রাজনীতি করে তাদের দেখে যেন আরো 10টা ছেলে বাংলাদেশের রাজনীতিতে আসে, এটাই চাওয়া। আমরা চাই দেশে আইনের শাসন হোক, রাজনীতি বাঁচলে দেশ বাঁচবে। রাতারাতি একটা দেশ পরিবর্তন হয় না। দেশের চলমান রাজনীতির পরিস্থিতির কারণে একটা জেনারেশন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, যেটা কাম্য নয়। এখন একমাত্র আল্লাহর উপরই ভরসা। এর আগে পার্থর পক্ষে ব্যারিস্টার আলী বাসার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। তিনি বলেন, 2018 সালের নির্বাচনের সময় থেকে বিএনপি জামায়াতের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই, পপুলার ম্যান, এজন্য তাকে ভিক্টিমাইজড করা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত না। রিমান্ড নামঞ্জুর করে সম্মানের সঙ্গে তাকে জামিন দেয়া হোক। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।